সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন সেই সুর যা হৃদয়ের অন্ধকার কোণে আলো ফেলে, যে সুরে মিশে থাকে প্রেম, প্রকৃতি এবং জীবন। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। তার গানে যেমন ছিল দেশের প্রতি অগাধ ভালোবাসা, তেমনি জীবনের প্রত্যেক অনুভূতিতে এক অমলিন ছোঁয়া। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় তার শেষ জন্মদিনে কি ঘটেছিল, কিভাবে উদযাপন করা হয়েছিল তা কি জানেন? ওরে কাহার পানে মন হাত বাড়িয়ে। 1348 বঙ্গাব্দের 25শে বৈশাখটি ছিল রবীন্দ্রনাথের জীবদ্দশায় শেষ জন্মদিন। সেই দিন শেষবারের মতো তার জন্মদিন উদযাপন করা হয়। কবি তখন অসুস্থ থাকায় জন্মদিনে আত্মীয় পরিজন ছাড়া তেমন কেউ আর কাছে যেতে পারেননি। 25শে বৈশাখ সকালবেলা শান্তিনিকেতনে আশ্রমবাসীরা গান গাইতে গাইতে কবির ঘরের সামনে এসে দাঁড়ায়। ঘরের জানালা খোলা আর কবি শুয়ে শুয়ে শুনছিলেন সেই গান। তার চোখে তখন জল, মুখে মৃদু হাসি। সেই মুহূর্তে কবি যেন বোঝাতে চাইছিলেন এই ভালোবাসা, এই গান, এই মানুষের সম্পর্কই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। জীবদ্দশায় কবিগুরুর শেষ জন্মদিনটি যখন উদযাপিত হচ্ছিল, ঠিক তখন ঢাকার রাস্তা ছিল ভয়ানক থমথমে। মাস দুয়েক আগে ঢাকায় শুরু হওয়া দাঙ্গা তখনও চলছিল পুরোদমে। সেই দাঙ্গায় 15,724 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং 81টি গ্রামের 2,519টি পরিবার আক্রান্ত ও লুণ্ঠিত হয়। কবিগুরুর 81তম জন্মদিন উপলক্ষে কলকাতার দৈনিক যুগান্তর রবীন্দ্র জয়ন্তী সংখ্যা প্রকাশ করে। 1941 সালের 8 মে প্রকাশিত সেই সংখ্যাটি থেকে প্রাপ্ত অতিরিক্ত আয় ঢাকায় সেই সংগঠিত দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ হিসেবে বিতরণের ঘোষণা দেওয়া হয়। রবীন্দ্রনাথ সেই ঘোষণাকে তার প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মানরূপে গ্রহণ করেছেন বলে দৈনিক যুগান্তরকে এক চিরকুটে জানান। আমার নামাঙ্কিত যুগান্তরের অতিরিক্ত সমস্ত আয় তোমরা অপক্ষপাত, অসাম্প্রদায়িকতার সঙ্গে ঢাকার ক্ষত ত্রাণ কার্যে নিয়োজিত করবার সংকল্প করেছ। তোমাদের সেই সংকল্পই আমি আমার প্রতি সর্বশ্রেষ্ঠ সম্মানরূপে গ্রহণ করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর, 25শে বৈশাখ 1348।